আমার দুইটা জিনিস সবসময় মাথায় রাখবেন, দুইটা অপিনিয়ন দেখেন। গত 2-3 দিন আগে যে প্রসেনজিৎ সরকার যে ছেলেটা যে মানুষের টর্চারিং বা মেন্টালি টর্চারিং বা যেই কোনো কারণে অপমান করার কারণে যে 2-4 জন উচ্ছৃঙ্খল যুবক যুবতী যারা উচ্ছৃঙ্খল কারণে ধর্মনগর যে ডেলিভারি বয়টা সুসাইড করতে বাধ্য হয়েছে, এর জন্য সাধারণ মানুষ প্রতিবাদ করতেছে, সারা রাজ্য জুড়ে প্রতিবাদ করতেছে। এখন 4 দিন অতিবাহিত হয়েছে, এখনও হেরে অ্যারেস্ট করা হয়েছে না। আচ্ছা, সারা রাজ্যের সকল অংশের মানুষ এটা প্রতিবাদ করতেছে। কিন্তু কিছু প্রশ্ন আজকের এই আমি আপনাদের কাছে করি, বা আপনার এই বিষয়গুলি বোঝার খুবই দরকার বা জানার খুবই দরকার। দেখেন, আজকে যদি ঘটনাটা এমন হইতো যে মনে করেন ছেলেটা হিন্দু, আর যারা আক্রমণ করছে বা হেরে অ্যাটাক করছে বা হের উপরে অত্যাচার করছে তারা মুসলমান হইতো, তাহলে এতক্ষণে সারা রাজ্যে তোলপাড় চলতো। হয়তোবা হিন্দু সংগঠন আরএসএস, বিএচপি, বিশ্ব হিন্দু পরিষদ, হিন্দু রক্ষা বাহিনী থেকে শুরু করে সারা রাজ্যে একটা উচ্ছৃঙ্খল বাতাবরণ সৃষ্টি করল হইলে, বিভিন্ন জায়গায় আক্রমণ করার চেষ্টা করল হইলে, বিভিন্ন জায়গায় ভাঙচুর করার চেষ্টা করল হইলে, উচ্ছৃঙ্খল করল হইলে। মনে করেন যদি পার্টিগত দিক থেকে হইতো তাহলে বিভিন্ন রাজনৈতিক দলগুলি এখন সংঘবদ্ধ হয়ে সেরা মানে যার কর্মী সমর্থক নিয়ে সেরা বিরাট ধরনের আন্দোলন করলে আর দোষী সর্বোচ্চ শাস্তি কামনা করল হইলে অতি সত্বর পুলিশের দ্বারস্থ হইল হইলে। তৃতীয়ত, যদি মুসলমান যে যারা মারছে তারা মুসলমান হইতো, আর যারে মারছে, যে ছেলেটারা মারছে সেই ছেলেটা যদি হিন্দু হইতো, তাহলে এইরকম হইতো। যদি মনে করেন যে ছেলেটা যারা মারছে উল্টো হইতো, আবার মনে করেন এক্সাম্পল, ছেলেটা যদি হিন্দু মুসলিম হইতো, আর যারা আক্রমণ করছে তারা যদি হিন্দু হইতো, ঠিক আছে, তারা যদি হিন্দু হইতো, তাহলে মুসলিম সংগঠন সারা রাজ্য জুড়ে সেরা এর প্রতিবাদ করলো হইলে, ঠিক আছে। এবার প্রশ্ন হচ্ছে, দেখেন আমরা কতটুকু বোকা এখনও যে আমরা তারারে বুঝি না। তারা কিন্তু এখন অবধি দেখছেন তারা আরএসএস, বিএচপি দল, বিশ্ব হিন্দু পরিষদ, জমিয়ত উলেমায়ে হিন্দ, যে মুসলমানের সংগঠন হোক, হিন্দু সংগঠন হোক বা বিভিন্ন সংগঠন হোক, যারাই হোক, তিপ্রামত হোক, বিজেপি হোক, আইপিএফটি হোক, যেই কোনো পলিটিক্যাল পার্টি হোক, তারা আজ অবধি তারা প্রতিক্রিয়া জানাইছে, কেউ প্রতিবাদ করছে বা এর জন্য ন্যায্য বিচারের দাবি করছে? প্রশাসনের কাছে করছে না। 4 দিন অতিবাহিত হয়েছে, 4-5 দিন হইতেছে, এখনও পুলিশ কারো অ্যারেস্ট করতে পারছে না। পুলিশের প্রশাসনিক ব্যর্থতা কতটুকু চিন্তা করেন। একটা নিরীহ মানুষ, একটা ছেলে, একটা গরিব একটা ছেলে ডেলিভারি করে খায়, কিন্তু এর জন্য কেউ জাস্টিসের জন্য সবাই সাধারণ কিছু মানুষ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা বিভিন্ন জায়গায় মোমবাতি মিছিল হয়েছে, সেই মিছিল হয়েছে, এগুলোতে আমার তো একদম ডিপ্রাইভ হয়েছি আমি খুবই। কিন্তু এখন অবধি কোনো হিন্দু জাগরণ মঞ্চ, মনে করেন হিন্দু সংগঠন বাহিনী, আরএসএস, বিএচপি, অনেক ধরনের সংগঠন আছে, দেখছেন? কারণ দুর্ঘটনাকারীও হিন্দু, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারাও হিন্দু। যখন কোনো হিন্দু ব্যাপার হয় তারা চুপ থাকে কেন? যখন কোনো মুসলমান ঘটনা হয় তারা চুপ থাকে কেন? কারণ যারাই এসব কর্মকাণ্ডে নিজেদেরকে প্রমাণ করতে চায় যে আমি হিন্দুদের জন্য হিরো বা আমি মুসলমানদের জন্য হিরো, তারা কখনোই কিন্তু কোনো ধর্মের জন্য হিরো হয় না, এই সমাজের জন্য কখনোই হিরো হয় না, তারা কখনোই এই জাতির জন্য হিরো হয় না। তারা ব্যক্তি স্বার্থ উদ্ধারে, জাতিগত, ধর্মগত, রাজনৈতিকভাবে নিজের ফায়দা লুটারই মূল উদ্দেশ্য। তারা কখনোই কিন্তু ওই ভিকটিম পরিবার বা যে ক্ষতিগ্রস্ত পরিবারের উপকার করতে চায় না। এই বিষয়গুলো আমরা বুঝতে লাগবো। কিন্তু আমাদেরকে আজকে স্বাধীনতার প্রায় 70-80 বছর না, এর থেকে প্রায় 500-1000 বছর আগেই যান, একক শ্রেণীর মানুষ ধর্মের নাম দিয়া প্রতিনিয়ত আমাদেরকে বোকা বানায় তারা আত্মসাৎ তারা কিন্তু ঠিক করতেছে। একটা এক্সাম্পল মনে করেন, বাবরি মসজিদ দুবারা মুর্শিদাবাদে করতেছে, কে করতেছে? হুমায়ুন কবির, যিনি ইসলাম সম্পর্কে নলেজ ন্যূনতম জিরো। উনি শুধু ক্ষমতার বলে, বাহু বলে আর কিছু অর্থের বলে তিনি বাবরি মসজিদ দুবার করব, তার মানে কি তা মুসলমানের ভোটের আশা করে মুসলমানদেরকে নিয়ে রাজনীতি খেলবো, এবং তিনি ডিক্লেয়ার করছে কি তা 94টা সিটে উনি প্রার্থী দিব। তার মানে কি একটা বাবরি মসজিদ করছে, 94টা জায়গায় প্রার্থী দিব। রাম মন্দির করছে দিল্লিতে, আপনার আমার কোনো লাভ হয়েছে? মাতার বাড়ি হয়েছে, আপনার কোনো লাভ হয়েছে? সাধারণ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে? শিক্ষায় উন্নয়ন হয়েছে? স্বাস্থ্য উন্নয়ন হয়েছে? এই বিষয়গুলি কিন্তু মাথায় রাখাই দরকার আছে। তা আমার শুভবুদ্ধি সম্পূর্ণ যারা আছেন এই সমাজে, যারা মনে করেন যে আমাদের সামাজিকতা হইতে হইব, আমরা অন্যায়ের
বিপক্ষে সবাই একসাথে জড়ো হয়ে দাঁড়াইতে লাগবো, অন্যায়কারীকে শাস্তি দিতে লাগবো। তাহলে কিন্তু আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এক মঞ্চে সেটা আওয়াজ তুলতে লাগবো, এ ন্যায়ের পক্ষে দাবি করতে লাগবো, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াইতে লাগবো, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। এটাই ভারতবর্ষের ইতিহাস। জাস্ট একটু কল্পনা করেন, বৈদেশের তো একটা শত্রু আয়েসেরা ইংরেজ এই দেশে 200 বছর রাজত্ব করে গেছে গা, কই ভাবর আয়েসেরা এই দেশে 500 বছর রাজত্ব করে গেছে গা, অথচ আমরা এই মাটির মানুষ, আমরা এই দেশের মানুষ, আমরা একে অপরের পরিপূরক। আমরা একে অপরের যখন প্রয়োজন পড়ে আমরা রক্তের জন্য দ্বিধাবোধ করি না, আমরা যখন রক্ত লাগে একে অপরের জন্য দৌড়ে যাই। তাহলে সেই ভ্রাতৃত্ববোধকে নষ্ট করার জন্য একটা চক্র কিন্তু সবসময় সক্রিয় থাকে। পুলিশ ভূমিকা তো খুবই নগণ্য, পুলিশ কারণ এই ধরনের কার্যক্রমে পুলিশ কখনোই তাদের দুটো পদক্ষেপ নেয় না যতক্ষণ না উপর মহলেতে তাদের চাপ সৃষ্টি করা হয়, ক্ষমতাশালীর দ্বারা চাপ সৃষ্টি করা হয়। তাহলে এই ঘটনা অনেক অনেক আগেই অনেকটা এগিয়ে যেতে পারতো। জাস্ট শেষ অবধি এটাই কমু যে সবাই আওয়াজ তোলেন যার যার জায়গা থেকে, জাস্টিস ফর প্রসেনজিৎ সরকার। কারণ ছেলেটা নিরহ আসলো, ছেলেটা এতবার হ্যাঁ ভুল হয়েছে কোয়া সত্ত্বেও হ্যাঁ জনসম্মুখে অফিসে যে হ্যাঁ কর্মস্থল হয়তোবা জীবনের প্রথমে বা কোনো গ্র্যাজুয়েট কমপ্লিট করার বা পড়াশোনা শেষে মনে হয়তো এই যে কর্মস্থল গেছে, এই জায়গায় যা সে অপমানিত করছে, সোশ্যাল মিডিয়াতে ভিডিও বানাইছে এবং ভাইরাল করার হুমকিও দিছে। যাক, অন্যায় করতেই পারে মানুষ, কিন্তু একটা মানুষের আক্রমণ করতে পারে না, চড়াও হইতে পারে না। এটাই আমাদের আইনি ব্যবস্থা যে কতটা বিঘ্নিত সেটা আবারও প্রশ্নের মুখে দাঁড়ায়। তো সবার কাছে আমি আপিল করবো, সবাই একটা আওয়াজ তুলেন জাস্টিস ফর প্রসেনজিৎ সরকার। এই মৌন মিছিল, এই মিছিল, এই মিছিল এ করতে আমি বিভ্রান্ত হয়েছি, আর ভালো লাগে না।